চলছে সেরা রাঁধুনি 1422। তুখোর সব রাঁধুনি একের পর এক মুখোমুখি হচ্ছেন কঠিন সব পরীক্ষার। প্রতি সপ্তাহে কমে আসছে প্রতিযোগীর সংখ্যা, কিন্তু বাড়ছে চ্যালেঞ্জ। আর এবার শুধু রান্নার দক্ষতায় নয়, প্রমাণ করতে হচ্ছে নিজের উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা। তাই প্রতিপদেই নিতে হচ্ছে প্রস্তুতি, সামলাতে হচ্ছে তীব্র মানসিক চাপ। আর তারই ধারাবাহিকতায় তাদের এবারের চ্যালেঞ্জ, সেলিব্রিটি গেস্ট চ্যালেঞ্জ। শিল্প এ আমারই নেশা, চলছে দাও দাও স্বপ্ন আশা, সীমানা যতই হোক দেয়ালে ঘেরা, এ আমারই মঞ্চ, জানি আমি সেরা। আমি এর আগে সেরা রাঁধুনির মহামঞ্চে এসেছিলেন দেশের কর্পোরেট সেক্টরের একদল ব্যক্তিত্ব। দুটি দলে ভাগ হয়ে তাদের জন্য লাঞ্চ তৈরি করেছেন সেরা রাঁধুনির টপ 10 কন্টেস্ট্যান্টস। আর টানটান লড়াইয়ের পর একটি দলের 5 জন এখন ডেঞ্জার জোনে। আজকে এই চ্যালেঞ্জের পর আপনাদের 5 জনকে নামতে হবে অগ্নি পরীক্ষায়। প্রিয় দর্শক, আমি রুমানা মালিক মুনমুন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সেরা রাঁধুনি 1422-এ। সেরা রাঁধুনি, রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই। আর এই লড়াইয়ে বিজয়ী পেতে যাচ্ছেন 15 লক্ষ টাকা। শুধু তাই না, প্রথম ও দ্বিতীয় রানাররা পেতে যাচ্ছেন যথাক্রমে 10 ও 5 লক্ষ টাকা। আর আমাদের রাঁধুনিদের ব্যবহারের জন্য কিচেন অ্যাপ্লায়েন্স দিচ্ছেন আমাদের অ্যাপ্লায়েন্স পার্টনার ট্রান্সকম ডিজিটাল। প্রিয় দর্শক, আমাদের এই টিম রেডের 5 জনকে আজকে দিতে হবে আরেকটি পরীক্ষা, অগ্নি পরীক্ষা। আর সেই অগ্নি পরীক্ষায় কি করতে হবে সেটা জানবো আমাদের সম্মানিত বিচারকের কাছ থেকে। আমাদের মাঝে রয়েছেন স্বনামখ্যাত রন্ধন বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রিতা এবং এক্সিকিউটিভ শেফ শুভব্রত মৈত্র। এক্সিকিউটিভ শেফ শুভব্রত মৈত্র সেরা রাঁধুনি 1422 বাছাই নজর দেবেন প্রতিটি সূক্ষ্ম বিষয়, ছাড় পাবে না কেউই। কালিনারি এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা 1.5 দশকেরও বেশি সময়ের অভিজ্ঞ চোখে পরখ করে খুঁজে বের করবেন এবারের সেরা রাঁধুনিকে। Welcome all. It's unfortunate that we are meeting again here, but we will again do another fight amongst each other. আমাদের আজকের মেইন যে ডিশটা হবে সেটা হচ্ছে আমরা আমাদের ডেমনস্ট্রেশনের সময় দেখিয়েছিলাম সসেজ রোল, এবং আমরা বলেছিলাম কিভাবে আপনারা মটন মিন্স ফিল্ড বান বানাতে পারেন। সো ওই একটা কথার এগেনস্টে আজকে সূত্রটা ছিল, সেই সূত্রটা হচ্ছে আজকের যে আমাদের আজকে মটন মিন্স বা মটন চপ ফিল্ড বান বানাতে হবে। ফ্লেভার করুন ওই মটন মিন্স বা মটন চপটাকে যে কোনো ফ্লেভারে, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু মেক এ বান। রিমেম্বার 3 পয়েন্টস, প্রুফিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, আন্ডার প্রুফিং এ ক্র্যাক হবে, টেম্পারেচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ইউ অল হ্যাভ টু মেক 4 pieces of mutton bun. ক্লিয়ার? তার সাথে থাকছে একটা স্যুপ। এটা একটা লাইট স্যুপ আপনারা করবেন, এটাও আপনাদের পছন্দ মতো একটা স্যুপ করবেন। আর এর জন্য আপনারা সময় পাবেন 1.5 ঘন্টা। থ্যাংক ইউ জাজেস। দর্শক, এই অগ্নি পরীক্ষার পর আমরা জানতে পারবো এই 5 রাঁধুনির মধ্য থেকে সেরা 8-এ কোন 3 জন যোগ দেবেন।
আমরা কি শুরু করতে পারি আমাদের আজকের অগ্নি পরীক্ষা? সবাই রেডি? Good luck to everyone and your time starts now. মটন মিন্স ধুতে নেই। ওটা একটু প্রবলেম ছিল শেফ, ওর পরে ময়লা ছিল, আমি এর জন্য ওয়াশ করে এখানে পানি ঝরাতে রেখেছি। হ্যাঁ, বাট ওটাতে ওর সাথে এটার ফ্লেভারের অনেকটাই চলে যায়। বেশি ধুইনি শেফ, অল্প একটু একবার দিয়ে ওখানে পানি ঝরাতে রেখেছি। পার্টিসিপেন্টস, আপনাদের হাতে আর 1 ঘন্টা আছে, অলরেডি 30 মিনিট গন। এটা কি ফুলেছিল? স্টিল হট, ময়দা হয়ে ডো হয়ে গেছে। আপনারা যতটা মিক্সচার পেয়েছেন, ওই মিক্সচারটা যে সাইজের ব্রেডের মধ্যে যেতে পারবে ওই রকম বান বানাবেন। All right contestants, last 10 seconds, ঝটপট করে ফেলুন। কাউন্টডাউন শুরু করছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Time's up. All right, good job. সেরা রাঁধুনি, সেরা রাঁধুনি। এখন আমরা এক এক করে আপনাদের ডিশগুলো টেস্ট করে দেখব। আমাদের সম্মানিত বিচারক এখানে রয়েছেন। আপনাদের নাম শুনলে এক এক করে আপনাদের ডিশ নিয়ে সামনে চলে আসবেন। প্রথমেই অ্যানি, চলে আসুন। What is this soup? It was a chicken with vegetable soup. It's salt বেশি, বাট Sorry. একটু সল্ট বেশি, otherwise taste is good. You have used stock না? Yes. When you are using stock একটু সল্টি হয়ে যায়, তারপর সল্ট দিলে সেটা ব্যালেন্স করতে হয়। Okay. ট্রাই, বাট বাইন্ডিং না থাকলে, এটা আমি তোমাকে বলি, জি। এটা এগ দিয়ে বাইন্ডার দাও, when I will be eating, এটা এরকম করে পড়ে যাবে, এরকম করে সবগুলো পড়তে থাকবে। একটুখানি এগ বা একটু চিজ, একটু ময়দা দিয়ে বাইন্ডিং করতে হয়, তাহলে ভালো থাকে। ঠিক আছে, থ্যাঙ্কস। আমরা কি একটু তালি দিয়ে ইয়েস, appreciate করতে পারি? ভালো হয়েছে। যাক, আমাদের অগ্নি পরীক্ষার প্রথম পরীক্ষার্থী তো পাশ করে গিয়েছেন মনে হচ্ছে, এখনো রেজাল্ট জানি না। এনিওয়েজ, নেক্সট কন্টেস্ট্যান্ট তাপসী, চলে আসুন। এই যে লুজ করো না, সবসময় তাহলে বেরিয়ে আমি যাবে। চিজ মানে চিজ ব্যবহার চিজ করেছি। বা ময়দা একটুখানি ময়দা। বাইন্ডিং হতে, বাইন্ডিং মানে আরেকটু বাইন্ডিং হলে মনে হয় ভালো হতো। আর চিজ দেওয়া হয়েছে কি পুরে? মানে ইয়ের সাথে পুরের This soup is a bold step, I would say, because it's a vegetarian soup banicho, but you have added carrot and cauliflower. Both are sweet. তোমার
ভলিউম অফ ভেজিটেবলস মেবি ইজ লিটল মোর, তার জন্য একটুখানি বেশি গাঢ় হয়ে না গেছে। ক্যারট তো ইটসেলফ ইজ এ সুইট সুইট বেশি, এই জন্য আমি লেবু রস আর চিনিটা ব্যবহার করেছি। তো ইটস ফাইন, ইউর ব্রেড ইজ নট প্রুভড এনাফ। হ্যাঁ ঠিক আছে, থ্যাঙ্কস রাইট, থ্যাংক ইউ। থ্যাঙ্কস। থ্যাংক ইউ তাপসী। এবার তানিয়া, আর ইউ রেডি? চলে আসুন সামনে। কি স্যুপ? বাটন মাশরুম ক্লিয়ার স্যুপ। মাশরুম ইজ অ্যান অ্যালার্জেন, তো মাশরুম দেওয়া স্যুপ, আগেই নামটা বলতে হবে। আমি ওখানে প্লেটের নাম লিখে দিয়েছি শেফ। লাইট স্যুপ বলেছিলাম, লাইট। অল্প একটু জাস্ট অনেক বাটার আছে, বাটারটা তো আবার থ্রোটেতে লেগে থাকবে। বুঝতে পারছেন কি বলছি আমি? কিমার সাথে কি দিয়েছিলেন? বাইন্ডার হিসেবে কিছু ইউজ করেছেন? সামান্য একটু ময়দা দিয়েছিলাম আর সামান্য লাস্টে একটু ময়দা দিয়েছিলেন। মানে জাস্ট একটু সামান্য বাইন্ডিং এর জন্য। The dough is not cooked properly. Excellent keema. থ্যাংক ইউ শেফ। Good try. You finished fast, থ্যাংক ইউ। but কোথাও একটা যেন গলদ হয়ে গেছে। ওই ডোটা প্রুফও ঠিক নয়, কিমাটা একটু নরম বেশি, সব মিলিয়ে just not right day for you. Anyway, thank you. শায়লা আপা, প্লিজ চলে আসুন সামনে। কি কি বানিয়েছেন বলেন? পটেটো স্যুপ আর মাটন বান। পটেটো স্যুপ অ্যান্ড মাটন বান। স্যুপটা অনেক থিক, অনেক অনেক থিক স্যুপ। দিস ইজ নট স্যুপ। ফার্স্ট থিং, কোনো স্যুপেতে ক্রুটনস দিয়ে সার্ভ করবেন না, কোথাও কোনো পার্টিতেও না। ক্রুটনস সেপারেটলি এন্ড দিয়ে তারপরে হবে। এটা যদি আমি সোকের 10% সোকেরটাও ছেড়ে দিই, দেন অলসো ইট ইজ ভেরি থিক। মানে এই টোটালটা দিয়ে আপনি 8টা স্যুপ বার করবেন, তাহলে ক্লিয়ারলি আমরা বলছেন থিন স্যুপ। দিস ইজ নট বান। আপনার কিমার টেস্টটা ভালো, অনেক ভালো, কিন্তু বানটা প্রপার হয়নি। এই বানটা আপনি ঠিক আছে, হাতের মধ্যে বাটির মতন করে নিয়ে তারপরে বানিয়েছেন? আমি হাতে উঠাইনি, ওই চপিং বোর্ডের উপরে রেখে ওই জন্যই ফ্ল্যাট হয়েছে পুরো আপনার। আমি তো ক্লিয়ারলি যখন ডেমনস্ট্রেট করছিলাম যে ইট হ্যাজ টু বি ইন এ হ্যান্ড, মাঝখানটা ফুটো করে বাটি করবেন, তারপরে বন্ধ করবেন। এই যে গোলটা, এটাই আপনার বানের মতো। আমি বন্ধ করে তারপর হাতে তুলে তারপর তখন কি হচ্ছে, তখন ফ্ল্যাটই রয়ে যাচ্ছে। আপনি তো চপিং বোর্ড বা ওই যে বেলুনের ওপরে রেখে জিনিসটা ভরে এটা বন্ধ করলে, উল্টালে ওটা তো প্যাটি রয়ে যাচ্ছে। কিমা ফ্লেভার ইজ ভেরি গুড। সরি, আজকের দিনটা মনে হয় আপনাকে ফেভার করে নাই। থ্যাংক ইউ শায়লা আপা। আমাদের লাস্ট কন্টেস্ট্যান্ট আজকের অগ্নি পরীক্ষার অভিরূপ, প্লিজ চলে আসুন। কি বানিয়েছো অভিরূপ? এটা তো স্যুপ না, আমার এটা Such a big pieces of vegetables. anyway, This doesn't work like this. আর এত বড় বড় কাটিং কিন্তু স্যুপে কখনোই যায় না। Sorry, ma'am. You are being saying sorry for last how many days? I don't know. Last কতদিন ধরে তুমি সরি বলছো? And the soup is sweet. Mutton flavor with orange juice, which is sweet. Capsicum, which is pungent, not spicy, no nothing. Butter again, which is making it thick. মানে মিষ্টির সাথে বাটারটা আরো বেশি কাজ করে। তো এরকম, মানে there is no salt, there is no spice in it. চিলি টিলি কিছু নেই, তাই না? তো এটা একটা মিষ্টি বান, তার সঙ্গে আবার মিষ্টি স্যুপ। এতগুলো ভেজিটেবল দিয়ে যে স্যুপ বানিয়েছে, এটা তো মিষ্টি, তো দুটোই মিষ্টি।
I'm not sure you are not able to take the pressure, I think. Thanks. কন্টেস্ট্যান্টস, রেজাল্ট ঘোষণার সময় হয়ে গিয়েছে। আপনাদেরকে অনুরোধ করব আপনাদের কাউন্টার ছেড়ে আমার সামনে এসে দাঁড়ানোর জন্য। অগ্নি পরীক্ষায় এ নিয়ে দ্বিতীয়বার এসেছেন অভিরূপ এবং তানিয়া, রাইট? পরপর দুবার অগ্নি পরীক্ষায় কিছু বলতে চান যে কেন, কি মনে হয়? অভিরূপ? এক একদিন রান্না ভালো হয়ে যায়, একদিন রান্না ভালো ছিল না। হয়তো বা আজ এর আগের এপিসোডে হয়তো বা আমার রান্নাগুলো ভালো ছিল না, হয়তো বা কিছুটা ভালো ছিল। আর আজকে অগ্নি পরীক্ষায় আসলে রান্নাটা হয়তো বা আমি তেমন ভালো করতে পারিনি, আর আমি তেমন আশাও করছি না। আমি আসলে চেষ্টা করি, কিন্তু দুইবারই ডেঞ্জার জোনে এসেছি টিমের কারণে, টিম ওয়ার্কের ফল্টের কারণে আমি ডেঞ্জার জোনে চলে এসেছি। তো আপনি কনফিডেন্ট যে আজকে ইন্ডিভিজুয়াল টেস্টে আপনি পার পেয়ে চলে যাবেন সেরা আটে? চেষ্টা করেছি, বাট আমার বাটারে ব্রেডটাতে একটু প্রবলেম ছিল, কিন্তু আদারওয়াইজ সব কিছু ভালো ছিল। ওকে, লেটস টেক আ লুক অ্যাট ইওর স্কোরস। অ্যানি, বলা হয় যে কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্ট হয়ে গেলে একটু সমস্যা হয়ে যায়। আজকে অগ্নি পরীক্ষায় দাঁড়িয়ে আছেন আপনারা, জাজেসরা তাদের মতামত জানিয়ে দিয়েছেন। আজকে যদি এখান থেকে আপনার বিদায় নিতে হয়, কোন বিষয়টিকে আপনি দোষারোপ করবেন? আসলে আমি দোষারোপ করব না, আসলে আমি অনেক কিছু গেইন করেছি এখান থেকে। আমি টপ 10-এ আছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আর স্যারদের থেকে গ্রুমিং ক্লাসগুলো পেয়েছি, ম্যাডাম থেকে অনেক কিছু শিখেছি, এটা আমার জন্য অনেক কাজে লাগবে। আর আমি দোষারোপ করব না যদি চলে যায়, আমি অনেক হ্যাপি থাকবো। অ্যাটলিস্ট আমি টপ 10 হয়েছি। ওকে, আপনি যদি টপ 10-এই খুশি থাকেন তাহলে আজকে আপনাকে আমরা বিদায় দিয়ে দিই। আপনি তো হ্যাপি আছেন টপ 10-এ? না, আমি আরো যেতে চাই, যদি না হই আমি তখন বলেছি। সত্যি যেতে চান? হ্যাঁ, রাইট, যেতে চাই। কনগ্রাচুলেশনস, আপনি যাচ্ছেন সেরা আটে। Your score is 44 out of 60. So very well done. আপনি কাউন্টারে চলে আসতে পারেন। তানিয়া, গত এপিসোডে আপনি বলেছিলেন যে গ্রুপ ওয়ার্কে আপনাকে দিয়ে দেখা যেত যে ক্লিনিং এর কাজগুলো বেশি করানো হয়েছে, হয়তো বা আপনার টিম মেম্বার আপনার উপর সেরকম ডিপেন্ড করতে পারছিলেন না। গত এপিসোডে আপনি আবার বেস্ট ডিশের জন্য পুরস্কৃত হয়েছেন। আজকে অগ্নি পরীক্ষায় দাঁড়ানোর পর, আপনার ফুড টেস্টের পর জাজেসরা তাদের মন্তব্য জানিয়েছেন মার্কসের মাধ্যমে, এবং মার্কস বলছে আজকে আপনাকে, আই এম রিয়েলি সরি তানিয়া, আপনাকে আজকে বিদায় দিতে পারছি না। আপনি আমাদের সেরা আটে। কনগ্রাচুলেশনস, 41 আপনার টোটাল স্কোর আউট অফ 60। খুশি? যে কনফিডেন্সটি দেখিয়েছেন সেটা সামনের চ্যালেঞ্জগুলোতে কাজে লাগান এবং চমৎকার ডিশ দিয়ে আরো কয়েকটি পুরস্কার নিয়ে যান। ইয়েস। রেডি আপনি? ইয়েস। Run to your counter. থ্যাংক ইউ। Congratulations. থ্যাংক ইউ। শায়লা আপা, আজকের অগ্নি পরীক্ষায় জাজেসরা অতটা খুশি হতে পারেননি আপনার ফুডে। আপনার স্কোর হচ্ছে 30 out of 60। অভিরূপ, পরপর দুবার অগ্নি পরীক্ষায় এসে জাজেসদের মন জয় করাটা ঠিক মতো যেন হচ্ছে না। আপনার স্কোর 22, এবং অন্য প্রান্তে তাপসী দাঁড়ানো আছেন। তাপসী, আপনার আজকের ডিশটি আমাদের জাজেসদের মন কতখানি জয় করেছে? যদি বাকি দুজন কন্টেস্ট্যান্টের থেকে বেশি জয় করে থাকে তাহলে আপনি থাকছেন, আর যদি না হয় সেটা মার্কস বলবে। আর আপনার টোটাল স্কোর আউট অফ 60 হচ্ছে
33 কনগ্রাচুলেশনস, আপনি যাচ্ছেন সেরা 8-এ। Well done, তাপসী, আপনি আপনার কাউন্টারে ফেরত যেতে পারেন। আমার মাঝে আমি সেরা রাধুনী। শালাপা, আজকে আমার খুবই মন খারাপ হচ্ছে। আপনি শায়লাপা এবং অভিরূপ, আপনাদের দুজনকে বিদায় জানাতে হচ্ছে। যাওয়ার আগে যদি কিছু বলে যেতে চান। শায়লাপা। অ্যাকচুয়ালি আমার খুব ভালো লেগেছিল এখানে এসে। আমি তো আমার লাইফে অনেক চ্যালেঞ্জ গ্রহণ করেছি এবং একেও আমি মনে করেছিলাম একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আর ম্যামকে আমার খুবই ভালো লাগতো, যে আজকেও আমার খুব ভালো লেগেছে। ওনার টিচিং মেথডটা আমার কাছে অ্যাকচুয়ালি খুবই ভালো লেগেছে, এত সুন্দর করে উনি দিয়েছেন। যাই হোক, সবাইকেই আমি ধন্যবাদ জানাই। মুনমুন, আপনিও খুব সুন্দর উপস্থাপনা করেন। তারপর যারা মিডিয়াতে যারা আছেন এবং এখানে যাদেরকে পেয়েছি সবাইকে আমার খুবই ভালো লেগেছে এবং সবার সাথে খুব ভালো ছিলাম আমি এতদিন এখানে অ্যাকচুয়ালি। এবং আমার জন্য দোয়া করবেন আপনারা। আমি হয়তো আর কোনোদিন আসা হবে না, বিকজ আমার তো এখানে অনেক দূর পাড়ি দিয়ে আমি এসেছি অ্যাকচুয়ালি। এখন আমার আর সামনে আর আগে আসার মতো আমার মতো মানে মনোভাবটা নেই আর। তো আমি দোয়া করি আপনাদের জন্য এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকি, আমি আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে নিয়ে যেন ভালো থাকি। আসলে বলার তো কিছু নেই, এই সেটটাকে খুবই মিস করব। আর যারা ইউনিটের মাছরাঙাকে পরিবারের সবাইকে মিস করব, আপনাদের জাজদের সবাইকে মিস করব। আর সবচেয়ে কথা বলতে শায়লাপুর জন্য। শায়লাপা এবং অভিরূপ, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ সেরা রাধুনী 1422-এর অংশ হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, সেরা রাধুনী 1422-এর এই মহামঞ্চে আমাদের মনে হয় আজকের এই অগ্নি পরীক্ষার পর এই প্রথম আমাদের সবাইকে একটু কাঁদিয়ে দিয়ে গেলেন আমাদের শায়লাপা। তো শায়লাপা এবং অভিরূপ দাকে বিদায় দেওয়ার পর আমাদের এখন সেরা 8-এর শেষ 3 জন প্রতিযোগী আমার সামনে দাঁড়ানো। কনগ্রাচুলেশনস লেডিস। আমরা আমাদের সেরা 8 তো পেয়ে গিয়েছি, সেরা 8-এর জন্য অপেক্ষা করছে নতুন আরেকটি চ্যালেঞ্জ। সেটা কি আমরা সেটা জানবো ছোট্ট একটা বিরতির পর। তবে তার আগে আমাদের একজন জাজ রাহিমা সুলতানা রিতাপা আমাদের থেকে বিদায় নেবেন। রিতাপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির পরে থাকছে একটি মেন্টরিং সেশন এবং হ্যাঁ, আমরা জানবো নেক্সট চ্যালেঞ্জ কি। আমাদের সাথে থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আমার মাঝে আমি সেরা রাধুনী। সেরা রাধুনী। ফিরে এলাম বিরতির পর সেরা রাধুনী 1422-এ। আমার সাথে এখন আছেন আমাদের শেষ চ্যালেঞ্জে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ 3 জন প্রতিযোগী এবং তাদের সাথে এখন যোগ দেবেন আমাদের বাকি 5 জন কন্টেস্ট্যান্টস। লেটস ওয়েলকাম देम নাও। ওয়েলকাম। Ladies and gentlemen, presenting to you our top 8 of Shera Radhuni 1422. Congratulations, everyone. কেমন অনুভূতি হচ্ছে সেরা 8-এ এখন আপনারা? আনি? Awesome. তাও আবার অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে আসতে হয়েছে। সেটাই অনেক টেন্স ছিলাম কালকের পরে। তো আজকে এক্সামের পরে আমি আসবো ভাবিনি, বাট এসছি। সো লাকি। দিলরুবা আপা, খুব ভালো লাগছে নিজেকে এই স্থানে দেখে। সত্যি তবে আজকে খুব কষ্টও লাগছে শায়লাপুর জন্য। আমার 2-4 দিনে ওনার সাথে একটা বন্ধুত্ব হয়ে গেছে, যদিও উনি সিনিয়র পারসন, মানে এত বেশি ওনাকে ভালো লেগে গেছে এবং আজকে উনি চলে যাচ্ছে, এটা খুব খারাপও লাগতেছে। এক্স্যাক্টলি, উই অল আর আ লিটল আপসেট। প্রিয় দর্শক, আমাদের আগামী এপিসোডে
এমন কিছু হতে যাচ্ছে যেটা সীমানা ছাড়িয়ে যাওয়ার মতো। জি, ঠিকই শুনেছেন, কিছুটা হতে পারে আকাশ ছোঁয়ার মতো। হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের সেরা রাঁধুনি 1422-এর এই মহামঞ্চে আসছেন বাংলাদেশের সেলিব্রিটি স্টাররা নেক্সট এপিসোডে। যে সেলিব্রিটিদেরকে আমরা খেলার মাঠে, টেলিভিশন পর্দায়, সিনেমার পর্দায় দেখে থাকি, তারাই আসবেন এই মহামঞ্চে আপনাদের সাথে দেখা করতে। তো এই সেলিব্রিটিদের জন্য আপনাদেরকে কি করতে হবে সেটা আমরা আমাদের জজের কাছ থেকে জেনে নেই। শেফ, ওভার টু ইউ। Welcome all. Thank you. And congratulations to stay alive. Thank you very much. কালকে যখন সেলিব্রিটি রাউন্ড আমরা করব নেক্সট এপিসোডে, তো সেলিব্রিটিজরা তো নিশ্চয়ই আপনার স্যুপ এবং রাইস অ্যান্ড এইসব খাবে না। সো উই হ্যাভ টু গিভ দেম সাম লাইট স্ন্যাক্স। সো আমাদের যে স্ন্যাক্সটা হবে সেটা আমরা করব 4টে আইটেমের উপর বেস করে। প্রত্যেকজনই আপনারা রান্না করবেন 5 জনের জন্য করে। একটা ভেজ স্ন্যাক্স, একটা চিকেন স্ন্যাক্স, একটা প্রন স্ন্যাক্স এবং একটা মাটন স্ন্যাক্স। ইওর ইনোভেশন, ইওর কুইজিন নলেজ সব ইউজ করুন। সব জিনিস দিয়ে এই 4টে আইটেমের ওপরে আপনাদের 4টে স্ন্যাক্স বানাতে হবে। অলরাইট, আমাদের এবার পরবর্তীতে আপনাদের জন্য কি রয়েছে সেটা সম্পর্কে জানি। খুব স্বাভাবিকভাবে আজকে আমাদের প্রিপারেশন এপিসোড নেক্সট চ্যালেঞ্জের জন্য আমাদের মেন্টর জাজ আপনাদের জন্য একটা মেন্টরিং সেশন দেবেন এবার। আমি জানি আপনারা খুব মনোযোগ দিয়ে শোনেন, কিন্তু আজকে বোধহয় একটু বেশি মনোযোগী দিতে হবে, কারণ এখন বলছি না, জাস্ট কিপ ইন মাইন্ড, একটু ভালোভাবেই যেন ক্লাসটা ফলো করেন। অলরাইট, গুড লাক। Thank you very much. ওভার টু ইউ শেফ। অনেক ভেজিটেবলস অ্যান্ড কাটিংয়ের অনেক প্রবলেম হচ্ছিল, অনেকবার আপনাদের মেনু প্রাইসিংয়ের প্রবলেম হচ্ছিল। উই শোড দ্য মেনু প্রাইসিং। নাও দেয়ার ইজ এ প্রবলেম ইন কাটিং। কোন সবজিতে বা কোন স্যুপে বা কোন মেইন কোর্সে কী কাট যায় এটার কোনো আইডিয়া নেই। তো ওইটা আমরা আজকে দেখব। কামান। আজকে আমরা কিছু ভেজিটেবলসের বেসিক কাট দেখব। ওকে, সো প্রথমে আমরা একটা কাট নেব, সেটার নাম হচ্ছে শিফোনাড। শিফোনাড হচ্ছে যে কোনো পাতাকে যদি পাতলা পাতলা করে কাটতে হয়। আমি যদি এরকম আপনাকে পাতাগুলো দিয়ে দিই, এই পাতাগুলোকে কীভাবে পাতলা পাতলা করে কাটবেন সেটা সহজ পদ্ধতি। এখানে কাটতে গেলে এটা নড়বে, এটা সরবে। তো আপনারা যখন পাতাগুলোকে কাটবেন, অনেক পাতা, তখন পাতাগুলোকে রেখে একসাথে রাখবেন একটার পর একটা। এটা রাখার পরে আপনি এটাকে রোল করে নেবেন। এটা টাইট রোল বানাচ্ছি। পান যেমন করে আমরা রোল করি, পান যেমন থেকে দোকান থেকে নিয়ে আসে ওরকম করে রোল করে নেবেন। রোল করার পরে ওটাকে ধরুন এবং পাতলা পাতলা কাটুন। আচ্ছা, ধরার সিস্টেমটা মেইন আপনাদের আগে জানিয়ে দিই। একজনকে এরকম করে ধরছিল, আপনার আঙুলগুলোকে এরকম হতে হবে, ভেতরের দিকে, নখগুলো ভেতরের দিকে যাবে। নাইফটা সোজা এখানে এই যে পড়ছে এখানে আটকাবে। কখনোই নাইফ এখান থেকে এরকম নানবেন না, সোজা এখান থেকে আউট হয়ে যাবে। এটা উঠবে না কখনো, নাইফ এখানেই আটকানো। তো ওকে, নাও আমরা বাঁধাকপি নেব। বাঁধাকপি অনেকভাবে ইউজ করি আমরা। একটা দুটো ইউজ বলুন, দুটো বা তিনটে ইউজ বলুন। একটা ভাজি করি আর ভেজিটেবল কাট স্যালাড করি। তো একটা ভাজি হলো, একটা স্যালাড হলো, একটা সাইড ভেজিটেবলস হলো মেইন ডিশের সাথে। যখন সাইড ডিশ কাটবেন তখন আপনারা ওপরটাই শুধু নেবেন। এটা যখন আমরা ধরুন বিফ বানাচ্ছেন বা চাইনিজ কোনো ডিশ বানাচ্ছেন তাতে ইউজ করতে পারেন। সবগুলো ভেজিটেবল অ্যাটলিস্ট একই রকম সাইজের যেন হয়,
যার জন্য এরকম করে কাটলেন। আচ্ছা, এরপরে যখন আমরা বাঁধাকপি ভাজির জন্য ইউজ করব, এই যে এই মানে ভেতরের পার্টটা ওটাকে হাফ করে নেবেন। হাফ করার পরে টার্ন করুন এবং তারপরে ওটা একইভাবে শেড করুন। ভেতরের পার্টটা এই ভাজি কাটার জন্য ইজি, কারণ এটা টাইট থাকে, একসঙ্গে থাকে। যদি আমাদেরকে পুরো বাঁধাকপিটাই, এটা প্রশ্ন আসবে যে পুরো বাঁধাকপিটা দিয়ে যদি আমাদের ভাজি করতে হয়, সেদিকে যদি আমাদের কোনো বিফের কাট না থাকে, তাহলে আমরা কি করব? তখন আমরা যখন এই বাঁধাকপি পাতাগুলোকে নেব, ওপরের পাতাগুলোকে, সেটা কীভাবে কাটবো দেখাচ্ছি। দুটোকে একসাথে নিলাম, নেওয়ার পরে আপনি প্রেস করুন, হাত দিয়ে প্রেস করুন এবং এটাকে সোজা করে ফেলুন। এইবারে আপনি পাতলা কাটুন। যখন এইখানে এসে গেছেন, এতক্ষণ কিন্তু খুব ছোট ছোট সাইজ হচ্ছিল, এখানে এত বড় হয়ে গেছে, এটা একটু ঘুরিয়ে নেবেন আবার। এতে কি হয়, ইউনিফর্ম সাইজ থাকে। ইউনিফর্ম সাইজ থাকলে রান্নাটা ইউনিফর্ম হবে এবং একটা ছোট একটা বড় এরকম হবে না। ডান, বোঝা গেছে? লাস্ট, ডিম যখন আমরা আলাদা করি, আপনারা অনেকেই হাতের মধ্যে ডিমের এগ ইয়োক আর ডিমের এগ হোয়াইট আলাদা করছিলেন। ডিম ওরকম করে আলাদা করে না। দুটো বাটি নেবেন, হালকা করে ব্রেক করবেন চারদিকে, করার পরে যে দিকটা মোটা বেশি সেই দিকটাকে এই হাতে নিচে ধরবেন, ধরে এটাকে খুললে সাদাটা পড়ে যাবে। পড়ে গেল, যেটুকুনি বাকি আপনি এটার মধ্যে ঢালুন এগ ইয়োকটা, তখন বাকিটা পড়ে যাবে। ডান, দিস ইজ এগ ইয়োক। প্রতিযোগীদের একটু চিন্তিত মনে হচ্ছে, কারণ তাদেরকে আমি জানিয়েছি যে একটা কিছু অপেক্ষা করছে তাদের জন্য। সেই অপেক্ষার জন্য অপেক্ষা শেষ হয়েছে। ওভার টু ইউ শেফ। আমরা 5 ভ্যারাইটি এই জিনিসের থেকে 5টা আইটেম আপনারা সবাই ইন্ডিভিজুয়ালি কাটবেন এবং আমরা দেখব যে কীরকম কেটেছেন। খুবই কম পরিমাণে কাটতে হবে, জাস্ট হ্যান্ডফুল এনাফ। এই 5টা ভ্যারাইটি কাটার জন্য আপনাদেরকে দেওয়া হবে 30 মিনিটস। এবং এই টেস্টে পাশ করলে কিছু তো একটা অপেক্ষা করছে নাকি শেফ? ইয়েস, সামথিং গ্রেট। ওকে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কি করতে হবে। সো আর উই অল রেডি? লাউডলি Yes. All right, good luck and your time starts now. আর 5 মিনিট বাকি আছে। Just 5 minutes more, hurry up. সবগুলোই পুরো যতগুলো দেওয়া হয়েছে বাস্কেটে অতটা যেন ইউজ করা হয়। আর মাত্র 1 মিনিট। আমরা কাউন্টডাউন শুরু করছি। 5 4 3 2 1 টাইমস আপ। ওহ, ওকে, আমাদের টাস্ক তো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার রেজাল্টটা আমরা তো জানাবো। ইয়েস, তার আগে উই ওয়ান্ট টু ডু সামথিং। আপনাদেরকে এখন অনুরোধ করব আমাদের এই মহামঞ্চ থেকে খানিকটা সময়ের জন্য বাইরে যেতে। And there is something waiting for you again. So please proceed. দর্শক, আপনারা হয়তো ভাবছেন আমরা আমাদের রাঁধুনিদের কেন মহামঞ্চ থেকে একটু বাইরে অপেক্ষা করতে বলেছি, সেটা একটু পরেই জানাচ্ছি। তার জন্য আপনারা একটু অপেক্ষা করুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে এই ছোট্ট বিরতির পর। ফিরে এলাম বিরতির পর সেরা রাঁধুনি 1422-এ। আমাদের প্রতিযোগীরা এই মুহূর্তে মহামঞ্চের বাইরে অপেক্ষা করছেন, কারণ বলছি
তাদেরকে দেয়া হয়েছিল একটা টাস্ক। আমাদের শেফ মেন্টরিং সেশনে যেভাবে কাটিং করেছিলেন সেখান থেকে 5 ধরনের কাটিং তাদেরকে করে দিতে হয়েছে 30 মিনিটে। সেই কাটিংগুলো আমরা এখন একই ধরনের প্লেটে প্লেটিং করেছি এখানে। আমাদের কন্টেস্ট্যান্টসরা জানবে না কার প্লেট কোনটা। এখন আমি সবগুলো নাম প্লেটের নিচে রেখে দিচ্ছি। দর্শক চলুন এবার তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই। অলরাইট, আপনাদের টাস্ক তো কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু একটা কাজ এখনো বাকি আছে, সেটা এখন শেফ বলবেন। প্রত্যেকটা প্লেট একই রকম দেখতে, প্রত্যেকটা প্লেটে একই রকমভাবে সাজানো আছে সব জিনিস, তার সামনে একটা করে বাটি দেওয়া আছে। আপনাদের সবাইকে প্রত্যেকটা প্লেটকে মার্কিং করতে হবে। তো 8টা বাটিতে 8টা কাগজ মার্কিং যাবে হচ্ছে 1 থেকে 10। ওকে, শুরু করা যাক। আনি, আপনাকে দিয়ে শুরু করছি, প্লিজ চলে আসুন। আমি নেক্সট কন্টেস্ট্যান্টকেও আসতে বলবো। তানিয়া চলে আসুন। মনিরুল, আপনি এবার চলে আসুন। এক থেকে 10-এর মধ্যে যে সংখ্যাটি যে প্লেটের জন্য দিতে চান। থ্যাংক ইউ তাপসী। ওকে, এবার দেখার পালা কোন প্রতিযোগীর প্লেট সবচেয়ে বেশি স্কোরস পেয়েছে। Now let's see which plate has got highest. 40, 49, 56, 48, 33, 51, 55, 57. So the first plate is being scored by you all. আপনারা সবাই মিলে first plate-টাকে highest mark দিয়েছেন। So let's see whose it is. All right, chef. আপনাদের 8 জনের মধ্যে যার প্লেট সবচেয়ে বেশি স্কোর পেয়েছে সে হচ্ছে তাপসী। Congratulations. আজকে আমাদের যে চপিং কম্পিটিশনটা ছিল সেটা প্রথমে ভাবি না যে ব্যাপারটা ঠিক এরভাবে হবে। যখন ঢুকলাম স্টুডিওতে তখন দেখি যে ব্যাপারটা আসলে পুরোটাই অন্যরকম, একটা কনফিউজিং গেম। তো ওটা দেখে খুব বুঝতে পারছিলাম না আসলে ব্যাপারটা কী হতে যাচ্ছে। তারপর যখন সবার ভোট না হলো এবং সবার ভোট কাউন্ট করে দেখা গেল যে আমি বিজয়ী হয়েছি, এইটা আমার কাছে আমি আসলে ভাবতে পারি না যে আমি হব। আমার খুব ভালো লেগেছে। আমি অন্যান্য পার্টিসিপেন্ট যারা আছেন, আমার বন্ধুরা, আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তাপসী, কালকে আপনি এমন একটা সুযোগ পেতে যাচ্ছেন
anything you can do depending on the power that will be given to you. তো সেই পাওয়ারটি কি আমরা এখনই রিভিল করছি না, সেটা জানার জন্য আগামী চ্যালেঞ্জটি পর্যন্ত ওয়েট করতে হবে। দর্শক, আমাদের আজকের প্রিপারেশন এপিসোড তো এখানে শেষ হচ্ছে। আমাদের এই সেরা আটকে নিয়ে আগামী পর্বে দেখা হবে। আর হ্যাঁ, যাওয়ার আগে বলে দিতে চাই, আমাদের রাঁধুনিদের কিচেন অ্যাপ্লায়েন্স দিয়ে সহায়তা করছেন আমাদের অ্যাপ্লায়েন্স পার্টনার ট্রান্সকম ডিজিটাল। সো থ্যাঙ্কস টু দেম অ্যাজ ওয়েল। অ্যান্ড নাও আপনাদেরকে প্রমিস করতে হবে আমাদের সাথে যোগ দেবেন প্রতি শুক্রবার এবং শনিবার রাত 9টায় সেরা রাঁধুনি 1422-এর এই আয়োজনে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।